আমার প্রিয় জনেরা, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে মাঝে মাঝে উৎসাহ দিতেন, জাদ্দিদু ঈমানাকুম। আমার প্রিয় সাহাবীরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ঈমানকে একটু বাড়ায়া নাও, ঈমানের ভলিউমটাকে একটু বৃদ্ধি করে নাও। সাহাবীরা বিনয়ের সাথে জিজ্ঞেস করতেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর প্রিয় হাবিব, কিভাবে ঈমান বাড়ানো যায়, কোন কাজ করলে ঈমান বেড়ে যায়? আল্লাহর নবী বললেন, কাসিরু, অধিকাংশ সময় বেশি বেশি তোমার জিহ্বাকে তুমি আল্লাহর জিকিরের মধ্যে চালিয়ে দাও। কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। যার জবানের মধ্যে আল্লাহ তাআলার জিকির যত বেশি পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে তার ঈমান তত বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। কোরআন এমন একটা উপদেশ, কোরআন এমন একটা বাণী, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা শুনবে, এই কোরআন যারা মানবে, এই কোরআনের সাথে যারা থাকবে, এই কোরআন একটা সময় তাদের দুনিয়ার সব ভীতি, দুনিয়ার সব বাধা এটা দূর করে দিয়ে আল্লাহকে তাওয়াক্কুল করতে শিখিয়ে দিবে। শুধু তাই না, এই কোরআন শোনার পরে কারো কারো হৃদয়ের মধ্যে নরম হয়ে যাবে, চোখ ফেটে পানি আসবে, আর আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ের ভিতরে পয়দা হবে। শুধু তাই না, কোরআন শুনতে শুনতে, এ কোরআন পড়তে আর বলতে, এ কোরআন জানতে আর মানার ফলে আল্লাহ তাআলা তার ঈমানের নূরকে বহু গুণে বাড়িয়ে দিবে। এই জন্য কোরআন শোনা দরকার আছে না নাই? তবে জিকিরের মধ্যে আল্লাহ তাআলার কোরআন ডাক দিয়ে বলে, ওয়াকিমিস সালাহ ওয়াকিমিস সালাতা লিযিকরি। দুনিয়ার জমিনে নামাজের থেকে বড় জিকির আর কিছুই নেই। বলতেছেন কে? আরো জোরে বলেন কে? কারণ নামাজ এমন একটি ইবাদত যার শুরুটা হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ সময়ও তার নাম আছে না না? প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর জিকির। আপনি রুকু থেকে যাবেন, উঠবেন, বসবেন, সিজদায় যাবেন, সিজদার মাঝখানে বসবেন, সেখানেও আল্লাহর প্রশংসা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমিস সালাহ। নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারো, আমার জমিনে সব থেকে আমার দেওয়া বড় জিকিরের মুলকিয়াতটা কায়েম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ, আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহা থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, এমন একজন সত্তা, যিনি তার নিজের পরিচয় প্রায় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা অন্য ধর্মাবলম্বী কোনো ধর্মের মানুষের দেবতা, তার পূজারীর কোনো, তার সত্তা, তার যেভাবে তারা ঈশ্বর বলে, কখনো এটা দিতে সক্ষম হয়নি। কারণ এটা তাদের মানব রচিত ইচ্ছা মতো বানানো কোনো খুদা নামক হুদা। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমার এমন একজন আল্লাহ যার আগেও কেউ নাই, পরেও তিনার কোনো শরীক নাই। লা শারীকা লা,
তিনার সাথে কাউকে সমকক্ষ করা যাবে না, কারণ তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরার ভিতর আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দিলেন, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এমন ক্ষমতাবান, কোনোদিন কোনো প্রয়োজনে কারো কাছে তিনি হাত পাতবেন না, চাইবেন না, বরং সারা পৃথিবীর রাজা থেকে প্রজা, ছোট থেকে বড়, মোটা থেকে চিকন, লম্বা থেকে বেটে, যত প্রাণীকুল, মানুষ, জিন, ইনসান, গাছপালা, যত প্রাণ আছে, প্রাণহীনতা আছে, সব কিছু তিনার কাছেই মুখাপেক্ষী, ঠিক কিনা? এরপরে তিনি জানিয়ে দিলেন, আমি তো কারো থেকে জন্ম নেই বান্দা, আমার মাও নাই, বাবাও নাই, আমি কারো মাও না, আমি কারো বাবাও না, আমি কারো সন্তানও না, আমি কারো পিতাও না, আর আমার সমকক্ষ পৃথিবীতে আসমান এবং জমিনে কেউ কখনো হতে পারে না। সে আল্লাহ তাআলা বললেন, লাহুল আসমাউল হুসনা, পৃথিবীতে আমি আল্লাহর থেকে সুন্দর নাম, এত চমৎকার আল্লাহ তাআলার নাম, চমৎকার নাম সমূহ একমাত্র তোমার রবের আল্লাহ। আল্লাহ তাআলা, এই যে আল্লাহ, এই নামটাকে যদি আপনি ভেঙে খান খান করেন, এক একটা হরফকে আলাদা করেন, প্রত্যেকটা হরফ দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিচ্ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিফ দিয়ে আপনি আল্লাহকে পেয়ে যাবেন, লাম দিয়ে আপনি পারবেন লা ইলাহা ইল্লাহু, আবার আপনি লাম যেখানে আছে সেখানে আল্লাহর রব্বুল আলামিনের পরিচয় আছে, শেষ শব্দ হা, সেই হা দিয়েও যদি আপনি আল্লাহর পরিচয় জানতে চান, সূরা হাশরের মধ্যে চলে যান, রব্বে কারীম আপনাকে জানিয়ে দেবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তার আরো নামগুলো বলছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন, আল্লাহু আকবার, আল জব্বার। এভাবে করে আল্লাহ তাআলার সুন্দর নামগুলো তিনি নিজে জানিয়ে দিচ্ছে, বান্দা যেই নামটা তোর কাছে ভালো লাগে ওই নামে আমারে ডাকবি, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় চলে যাবি, সাথে সাথে আমাকে পেয়ে যাবি। আমার প্রিয়জনেরা, আজকে আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা। আপনারা জানেন, কোরআনে যেই নবীর নাম বারবার আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক বেশি সেই নবীর নাম দিয়েছেন, কয়েকটা সূরার মধ্যে আল্লাহ সেই নবীর নামকে কোট করেছেন এবং নিজে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। জোরে বলে আল্লাহু আকবার। এমন একজন নবী যিনি আল্লাহর সাথে খুব বেশি প্রিয় ছিলেন। সব সময় আমরা যেভাবে ডায়াল করে নাম্বার উঠায়া প্রিয়জনদের নাম্বারে কথা বলতে পারি, কখনো নেট পায় আবার কখনো পায় না, কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা মোবাইল দিয়ে দিলেন, যেই মোবাইল টিপতে বাকি কোনো রিচার্জ ছাড়া, কোনো রকমের টাওয়ার ছাড়া, কোনো রকমের চার্জ ছাড়া সাথে সাথে আল্লাহ তাআলার সাথে তার কমিউনিকেশন হয়ে যেত। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা, আমি আল্লাহর প্ল্যান, আমি আল্লাহর পরিকল্পনা তুমি আসার আগে আমি করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবং তোমার শত্রু আমার শত্রু, সারা পৃথিবীর মানব জাতির শত্রু মূসা তোমার জন্য, তোমার ভয়ে 40,000 সন্তান হত্যা করলেও নিজে তোমার প্রিন্সের মতো বড় করবে, তোমাকে লালন পালন করবে, তুমি তার চির শত্রু হলেও আর আমি আল্লাহর শত্রু ফিরাউন হলেও তোমারে কিছু বলবে না। এ কাঠি আমি নাড়াবো, এ কাঠি ও ধরতে পারবে।
আমার প্রিয়জনেরা দেখেন, এখানে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে আরো তাক দিয়ে বললেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহিয়ু নিসাআহুম। আল্লাহু আকবার। আল্লাহ সূরা তাহার ভিতরে মুসার কথা বললেন, বাকারার ভিতরে রব্বুল আলামিন মুসার কথা বলে দিলেন, কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিলেন। এখানে আল্লাহ তাআলা বললেন ফিরাউনের কাজ ছিল তার ক্ষমতা যেন চিরস্থায়ী হয়, এজন্য মানুষকে দলে দলে, উপদলে, বহু দলে ভাগ করা। কারণ মানুষ যদি একত্রিত হয় শক্তি তাদের বেড়ে যাবে, আর যদি মানুষের মধ্যে একতা ভেঙে দেওয়া যায় তাহলে আপনজনের মধ্যেও শক্তি কিন্তু কমে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনারা বুঝে থাকলে বলেন তো, এই কোরআনটা শুধু বিশ্ব নবীর জন্যই খাস ছিল নি? এর পরবর্তীকে এই কোরআনের আয়াত আপনার আমার জন্য জীবন্ত নয়, আপনার আমার জন্য প্রাণবন্ত নয়। এই কোরআন চলমান, আধুনিক, অত্যাধুনিক, তারপরে যত ধনিক আসুক না কেন, একটা জিনিস আপনারা খেয়াল করেন, আজ থেকে 10 বছর আগে বেলুন টেলুনের স্টেজ কিন্তু চলতো না। এই মাইকেও আজ থেকে 20-50 বছর আগেও ওয়াজ মানুষ করতো না, এমন চেয়ারগুলোতে মানুষ বসতো না, এমন সাজা কুজা জায়গায় আলোচনা শুনতো না। আবার হয়তো 10 বছর পরে এটা ওল্ড মডেল হয়ে যাবে, এটাও বলবে বাদ, নতুন কিছু নিয়ে আয়। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যার নাই কোনো অন্ত, কিয়ামত পর্যন্ত সব কিছু আপডেট হলেও কোরআন থেকেই আপডেট হবে, কোরআনকে কেউ আপডেট করার ক্ষমতা রাখবে না, ঠিক কিনা? তবে শিক্ষণীয় বিষয় হলো, এ এলাকায় আমার বাংলাদেশের মাহফিল করার 2য়তম জেলা, সর্বোচ্চ প্রোগ্রামের পরে এখানে 2য়তম আসতাম। ওই সময় এসে হোমিও ওষুধ বিক্রি করতাম। কথা বুঝেন নাই? কারণ অ্যালোপ্যাথি দিতে পারতাম না, অ্যালোপ্যাথি দিলে ওখানে কখনো আইসিইউতে যাওয়া লাগে, সিসিইউতে ঢুকানো লাগে, আবার অপারেশন করানো লাগে। ওই সময় এমন একটা অবস্থা বাংলার ছিল, ওই সময় হোমিও ওষুধ ছাড়া জনগণ খাইতো না, নিত না, দিতামও না। কথা বোঝে না এরা? যদি ওয়াজ শুনতে চান তো করবো, না করলে একটু কান্দে কেটে যাবো, চলবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে যে ফিরাউনের কথা বলা হয়েছে, বুঝতে হবে এই ফিরাউন মানে বেটা রামসিস, শুধু মিশরের ফিরাউনই না। এই চরিত্রের সাথে যদি কারো চরিত্র মিলে যায়, সে বেটা হোক আর বেটি হোক, কথা কয় না, তাহলে সেই হলো এই যুগের। আর যদি মুসার সেই চরিত্র, সেই তাজাল্লি, আল্লাহর সাথে ভাব বিনিময় আর মহাব্বত মিলে যায়, তাহলে এই যুগে এরা হলো মুসার রূহানি সন্তান। ঈমান আছে? কথা কন, হিম্মত আছে? আরে ফিরাউন রে, মুসা আলাইহিস সালাম যখন দুধ খায়, মায়ের কাছে থাকতে পারে নাই, এ গল্প সবাই জানে। ফেরাউনকে ভয়ে সাগরের মধ্যে মা ছেড়ে দিয়েছে, নৌকাও বানায় নাই, একটা টুকরি বানিয়েছে, আরে কাঠের একটা বাক্স বানিয়েছে। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, মুসার মা কষ্ট পেও না, মুসারে তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? এই চরম পরীক্ষায় আল্লাহর জন্য যদি তুমি তোমার মুসাকে সাগরে ফেলে দিতে পারো, আমি রব তাকে টেনে উঠায়া তোমার কাছে ফিরাইয়া দেব। বলতেছে কে? ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, আমি কানে কানে বলে দিলাম, মুসার মা আমি তোমার আল্লাহ, তোমার মুসারও আমি আল্লাহ, আমার সাথে কেউ দিতে পারে না পাল্লা, ভয় নাই, ছেড়ে দাও, তোমার ছেলে তোমার কাছে আসবে। বরং অন্য মায়েরা দুধ খাওয়ালে পৃথিবীর ইতিহাসে সন্তান থেকে টাকা পায় না, তোমার ছেলের দুধ খাওয়াবা, ওই ফেরাউন তোমার স্বর্ণ মুদ্রা দিবে। ঠিক আছে নে? প্রিয়জনেরা, বলছিলাম আল্লাহ বললেন নবীরে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ,
মুসা চাইলো জমিনের মধ্যে তার ক্ষমতা স্থায়ী করতে, বলে কতদিন? একদিন না, 2 দিন না, মুসা 100-200 বছর না, 400 বছর ক্ষমতা চালিয়েছে। কতদিন? সে ক্ষমতা চালাইতে চালাইতে একসময় বলে ফেললো, আমি তোমাদের দেশের রাষ্ট্রনায়ক না, আমি তোমাদের আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার শাগরেদরা বলল, যদি তুমি আল্লাহ হও, আল্লাহ তো বৃষ্টি দেয়, তুমিও বৃষ্টি দাও। ফিরআউন কল বৃষ্টি হবে। আসলেই হলো। দেখা গেল মাঠে যেখানে যেখানে বৃষ্টি হয়েছে ফসল পুড়ে শেষ। অবস্থাটা যেন ডিজিটাল থেকে সোনার বাংলাদেশ। কতক্ষণ না? তার মানে মুসার বিরুদ্ধে ফিরআউন যাবে আর আল্লাহ তার কথায় বৃষ্টি দেবে না, এমনটি হয়নি। ও শয়তান, কিছু শয়তান জিন পালন করত। কারণ পৃথিবীর বুকে আল্লাহ জিনও পাঠিয়েছে, মানুষও পাঠিয়েছে। জিনেরও বিচার হবে, মানুষেরও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওর কথা মতো জিনেরা মুতেছে, সরসর করে আওয়াজ হয়েছে। আসলে বৃষ্টি হয় নাই, জিনদের মুতা হয়েছে। আর মুতলে কি ফসল বাঁচে না মরে? কয়েকদিন পরে এসে বলল, মিশরে ফসলগুলোতে শেষ হয়েছে। বলে ফসল কি হবে আমি এটা জানি না, বৃষ্টি চাইছস বৃষ্টি দিছি। আসলে কেউ বৃষ্টি না মিষ্টি? কথা কর না। আমার প্রিয় জনেরা একটু কান খাড়া করেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ু নিসাআহুম। মানুষকে সে এমন ভাবে পৃথক করলো, ছোট ছোট দলে আলাদা বিভক্তি করে দিল। কারণ তারা যাজকেরা বলেছিল, মুসা আসবে আর তোমার রাজ্য ধ্বংস করে ফেলবে। ফিরআউন নিজেও হঠাৎ রাত্রের মধ্যে একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা এমন, বাইতুল মাকাদ্দাস থেকে একটা আগুন বের হলো, আর এই আগুনটা বনি ইসরাইলের কোনো ঘরে ঢুকলো না। ফিরআউনের প্রত্যেকটা ঘরে ঢুকে প্রত্যেকটা ঘরকে জ্বালিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। ধর্মযাজকদেরকে ডাকা হলো। ফিরআউন বলল, বল আমার স্বপ্নের মানে বল। এবার ধর্মযাজকেরা বলল, সেই সময়ের যারা তাবির জানতো তারা বলল, বনি ইসরাইল থেকে একটা পুত্রের জন্ম হবে, সে পুত্র শিশু হবে, বেটা ছেলে হবে, ছেলে বাবু হবে, আর সে তোমার রাজ্যকে ধ্বংস করে ফেলবে। মুসার কথা তারা বলল না, বলতেও পারলো না। কারণ মুসাকে কে পাঠাবে, কে রাজ্য চালাতে সাহায্য করবে? জোরে বলতে হবে। এবার সে আত্মভয়ে শিশু হত্যা শুরু করলো। কিতাব লিখেছে 1 না 2 না, কোরআন ডাক দিয়েছে, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ু নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ বলল, মুসা মনে পড়েনি সে সময়ের কথা যখন মুসা তোর কারণে হাজার হাজার শিশু মেরেছিল, তোমাদেরকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করলো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, সে তোমাকে সাগরে ফেলে দিল, আমি সাগরকে দ্বিখণ্ডিত করে তোমাদেরকে টেনে তুলে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এভাবে বলছে, ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। ফিরআউনের বানানো পদ্মা সেতুতে সে মনে করলো যে মুসার না, এটা আমার জন্য হয়েছে। তোমরা পার হলে তারা তোমাদের সামনে ভেঙে চুরে মরল, তোমরা কিন্তু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কি গল্প কথা? জোরে বলেন। সূরা বাকারা মধ্যে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ তাআলা এখানে বলতেছে যে যখন তারা এই 40,000 শিশুকে হত্যা করলো এবং এমন কঠিন এবং কঠোরতা মিশরের মধ্যে এসে গেল, বিষয়টা এমন হলো
যে তারা কোনো স্বামী স্ত্রীকে এক বিছানায় শুইতে দিত না, কারণ স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে তো শিশু হওয়ার সম্ভাবনা, আর ওই শিশু যদি ছেলে হয় আর ফেরাউনের ক্ষমতা যদি চলে যায়, এই একটা ভয় তার মধ্যে আসলো। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো ক্ষমতার মালিক কে? কেউ কেউ তো বলে যে জনগণ। আরে কন্যা হাসেন কেন? ক্ষমতা জনগণের হাতে, এরা যারা বলবে তাদের সাথে যারা চলবে। কথা বোঝা যাচ্ছে? ক্ষমতার উৎস জনগণ, এ কথা যারা বলবে এবং তাদের সাথে যারা চলবে, ওদের ঈমান থাকবে না, ওদের আমল টিকবে না, ওদের মুসলমানিত্ব থাকবে না, ওরা কাফেরের মতো কুফরির গুনাহগারে নিয়ে মৃত্যুবরণ করবে। কোরআন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বললেন, আরে ক্ষমতা দেই আমি, টেনে নামায়ও আমি। আর ওরা বলে ক্ষমতা দেয় জনগণ, টেনে নামায়ও জনগণ। তার মানে আল্লাহর সাথে যখন কন্ট্রাডিকশন হয়ে গেল, এই কন্ট্রাডিকশন হওয়ার কারণে, আল্লাহর সাথে সমতা করার কারণে আল্লাহ বললেন, খবরদার লা তুশরিক বিল্লাহি শাইআ, আমার সাথে কাউকে সমকক্ষ বানাবি না, বানাবি তো ঈমান থাকবে না। খবরদার, ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে, আপনার কনসেপ্টকে একদম ফ্রেশ করতে হবে। যদি আপনি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর নবী বলেন, কোন বান্দাকে আল্লাহ ডাকলো, দেখলো তার 100টা আমলনামা গুনলো, পড়লো, 99টা শুধু পাপ আর পাপ। কয়টা পাপ? শেষ সময় দেখলো একটা জায়গায় এমন একটা অবস্থা তাকে করা যায় মাপ, তো সেইটা কি? বলে জীবনে কোনোদিন সে আল্লাহর সাথে শিরিক করে নাই। আল্লাহ বললেন, তোর সব পাপ শিরিক না করার কারণে করে দিলাম মাপ। শিরিক বড় মারাত্মক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলে, যে শিরিক করবে সে আমার থেকে সব থেকে বড় জুলুমকারী হয়ে যাবে। সেজন্য আমার সাথে জুলুম করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর মালিকানার জান্নাত তোমার শিরিকের কারণে কখনোই তুমি পেতে পারো না। এই জন্য বন্ধু, কিছু শিরিক আছে শিরিকে আসগার, আর কিছু শিরিক আছে শিরিকে আকবার। খবরদার, সেটা সগীর হোক আর কাবির হোক, ছোট হোক বা বড় হোক, কোনো অবস্থাতেই কোনো শিরিক আল্লাহর সাথে করার কোনো বৈধতা নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ফেরাউন যখন এটা করা শুরু করলো, 40,000কে মেরে দিল। আমি ফেরাউনের ওই সরকারি ভবনে চাকরি করে মুসার বাবা, রাত্রে নাইটের পাহারা দেয়। সে সময় তো এরকম লাইট ছিল না, মশাল ধরে রাষ্ট্র একটা কাজে তিনি ছিলেন বা পাহারাদার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন। শুনতেছেন আপনারা? ফেরেশতার হাতে, মুসা আলাইহিস সালামের বাবার হাত থেকে তিনি এই মশালটা ধরলেন। এমনভাবে মশাল ধরলেন মুসা আলাইহিস সালামের বাবার আকৃতিতে। আর মুসা আলাইহিস সালামের আম্মা আসছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। মুসা আলাইহিস সালামের আব্বা এবং আম্মা একত্রিত হলেন। সেই গর্বে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নূর দিয়া নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য তিনি নির্ধারিত করে দিলেন। এবার বলেন যে কেন এটা আল্লাহ তাআলা করলেন? কোরআন বলতেছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম ফেরাউনের এই কথার উপরে, আমি এ কথা গ্রহণ করলাম, জমিনে তারা যাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে, দাবিয়ে রাখতে চেয়েছে, যাদেরকে কম শক্তি করে রাখতে চেয়েছে, যাদেরকে ভাইলেট করে জোর করে তাদের ক্ষমতা এরা গ্রহণ করেছে, আমি আল্লাহ অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি মিশরের জমিনে তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আমি আল্লাহ 1 নম্বরে তাদেরকে নেতা বানাবো। ঘোষণা কার? ওয়াজআলাহুম আইম্মা, আগে বানাবো নেতা, ওয়াজআলাহুমুল ওয়ারিসিন, এরপরে এই মিশরের ক্ষমতা ওই নেতাদের হাতে তুলে দেব। ফেরাউন যাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে, ফেরাউন জাতীয় মানুষগুলো কিয়ামত পর্যন্ত যাদেরকে তাদের নিজের জায়গা থেকে, নিজের দেশ থেকে, নিজের সম্পদ থেকে, আল্লাহর দুনিয়া থেকে
দিনওয়ালাদেরকে যারা বিভিন্নভাবে মিথ্যা মামলা হামলা রাজাকার আলবদর আলশামস ইত্যাদি ইত্যাদি বলে যাদেরকে দমায়া রাখতে চেয়েছে, আল্লাহ বললেন পাট পাল্টে যাবে, ও গণেশ চলবে না, একসময় উল্টে যাবে। যদি আপনি একটু মিলান, আর কোরআন মিলতে গেলে তো আপনাকে এক্সাম্পলের দিকে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 54 বছরের জীবনে কোনোদিন ইসলামের ছায়া তলে আসে নাই, যেন মনে হয়েছে ওটা যে সময় যে রাষ্ট্র ক্ষমতায় গেছে ও আমলের ফেরাউনের আতুর ঘর। কথা বলে না, কথা বোঝে না। আল্লাহ সুযোগ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। 12টা থেকে 2টার মধ্যে ছাত্র হিসেবে গেলেও খানা নাই, কারা খায়, কিভাবে খায়, কোথায় যায় তার কোনো হিসাব নাই। ময়লা জয়লা ইত্যাদি ইত্যাদি বহিরাগত, এরপরে ভবঘুরে রয়ের এজেন্ট, আগডুম বাগডুম, মানে কি যে একটা অবস্থা বিশ্ববিদ্যালয়ের। আর শেষ রাত্রে যারা তাহাজ্জুদ পড়বে তারাই জঙ্গি হিসেবে গ্রেপ্তার হবে, এরকম নাটক আর নাটিকা এদেশে ছিল না, ছিল না। আল্লাহ বললেন আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ জাআলাহুম আইম্মা। সাদিক কায়েমরা যখন ঘুরে দাঁড়াবে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এরপরে জগন্নাথ ও সব জায়গা আমার মুসার উত্তরসূরিরাই মানুষের মাধ্যমে নেতা হবে। আরে জোরে বলতে হবে ঠিক কেন? আমি আগে বানাবো নেতা, এরপরে আগাছা পরিষ্কার শুরু হবে, এরপরে রাষ্ট্রের দিকে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবেই হবে। হয়তো তোমাকে নিয়ে আমাকে নিয়ে, অথবা তুমি আমি ছাড়াই, কথা বোঝে না। ইসলাম যে প্রতিষ্ঠিত হবে এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবেই। এই ইসলামকে ঠেকানোর সাধ্য কারো বাবারও। তো যারা ক্ষমতা স্থায়ী করতে চাইবে, মানুষদেরকে ফেরাউনের আচরণে নিজেদেরকে আচরণগত করে দলে উপদলে বহুদলে বিভক্ত করে তাদেরকে নিমজ্জিত করতে চাইবে, আল্লাহ বললেন হবে না। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এদেরকেই আমি একটা সময় এই রাজ্য রাষ্ট্র বিশ্ব আল্লাহর কোরআনের পতাকা তলে আনবই আনবো। হয়তো তোকে ইজ্জত দিব, না হয় তোকে লাঞ্ছিত করব, যেভাবেই হোক, সেটা ছাদের ঘরে অথবা পাতার ঘরে। কথা কন না? আচ্ছা, মনে হইতেছে এই কথাগুলো আমি আমার মতো করে বলতেছি, এটা আল্লাহর ওয়াদা। দিল্লির লাল কেল্লায়, আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইসলামের কালিমা যে উড়বেই, এটা আমার আল্লাহর ওয়াদা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান, ভয় পেও না। আনিকদি ফিহি ফিত التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له। মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ বললেন, ওগো মুসলমান, ভয় পেও না। তোমার শত্রু যে তোমার সন্তানের আগে 40,000 শিশু হত্যা করছে, তুমি ভয় পাইতেছো তোমার বেটা ছেলে হইছে। মুসা নাম রাখছো, ফেরাউন জানতে পারলে, তার গোহিন্দা বাহিনীরা যদি আসতে পারে, তাহলে তোমার মার সামনে জবাই করবে, ফেলে দিবে, মেরে দিবে। এটা তুমি মা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ বললাম, তুমি তাকে সাগরে ভাসিয়ে দাও। হয়তো তোমার এটা সাময়িকভাবে অপছন্দ হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ, তোমার অপছন্দ হতে হলেও তার মধ্যে কল্যাণ আছে না নেই? আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া
হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলে বান্দা বান্দিরে শোন শোন, এমন অনেক বিষয় হতে পারে তোর কাছে পছন্দ হয় না, কারণ শীতের পানি দিয়ে ফজরে ওযু করা হোক, এটা কষ্ট আছে না নাই? অনেকে মনে করে আহারে এই নামাজটা যদি বেলা উঠতে পড়া যেত রে ভাই, কারণ অনেক মানুষ আছে বাদান শীতের কারণে 4 ওয়াক্ত পড়ে, ফজর শুধু পড়ে না, আছে না নাই? আল্লাহর বাদান হলো বান্দা তোর পছন্দ না হলেও ওই মধ্যেই আমি আল্লাহ কল্যাণ দিয়েছি। আবার এমন জিনিস আছে যা তোর কাছে অনেক প্রিয় লাগে, কারণ পরের বউ সাইজা কুজা থাকে, দেখলে তোমার মন চাইতে পারে, দেখলেই তো পিটা নিয়ে আসে না নাই? কথা কয় খবরদার, ওইটা দুনিয়া, ওইটা ধরা যাবে না, ওইটা ছোঁয়া যাবে না, ওটা হারাম, কাছে যাওয়া যাবে না, কারণ সবকিছু ভালো লাগলেই ভালো, জোরে কর না, ভালো লাগলেই ভালো না। আল্লাহ বলেন মুসার আম্মা তোমার পছন্দ হচ্ছে না, আচ্ছা বুঝে থাকলে বলেন তো কোন মা বাবার সন্তানকে সাগরে ভাসায়া দেওয়া এটা সহ্য হতে পারে? এখন পরিস্থিতিটা এমন যে ফেরাউন বেটা আসলে তো সাগরে না বাসাইলে আবার মায়ের সামনেই হত্যা করবে। মাকে আল্লাহ তাআলা বললেন তুমি ছেড়ে দাও, তোমার শত্রু এবং আমার শত্রু ফেরাউনের কাছে আমি মুসাকে পৌঁছে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললে পৃথিবীর মানুষ শোনো, ইদ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু। মায়ের মনের মধ্যে সন্তানের প্রতি এত মায়া, মুসার বড় বোনকে বলতেছে ও মুসার বোন, আমার মুসারে আমি সাগরের মধ্যে ছেড়ে দিব, আমি মা সহ্য করতে পারবো না, তুমি যাও যাও এই সাগরের পাশ দিয়ে হেঁটে যাও, তোমার ভাইয়ের দিকে লক্ষ্য রাখো, দেখো সে কোথায় যায়। আল্লাহ তাআলা বললেন ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে দিয়ে ভাসে, আর বড় বোন সাগরের পার দিয়ে হেঁটে হেঁটে যায়। আহারে আমার কলিজার টুকরা ভাইটা আমার সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছি, কোথায় যে না জানি ঠেকে। বোনটা দৌড়াইতেছে আর সাগরের মধ্যে এইভাবে তার বাক্সটা দুলতেছে আর যাইতেছে। যেতে 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 দেখা গেল এই বাক্সটা ফেরাউন যেখানে তার বিবি আসিয়া সহ দাস দাসীদের নিয়ে মিষ্টি মিষ্টি গল্প করে, ওইখানে যে এরকম ভাবে দাঁড়িয়েছে, বুঝে থাকলে বলেন তো ফেরাউনের কাজ কি শিশু আদর করা না হত্যা করা? এক দুজন না হাজার হাজার। সেই জায়গা মুসা গেছে, ফেরাউনের অবস্থা আসিয়ার দিকে খেয়াল করে। মুসা আলাইহিস সালামের বোন কৌশলগতভাবে দূর থেকে খেয়াল করলেন, আসিয়া শিশুটাকে নিয়ে আসলো। ফেরাউন দেখাই বলতেছে এই তো সেই যে আমার রাজ্যকে শেষ করে দিবে। আসিয়া বলে আমাদের কোনো সন্তান নেই, ছেলে সন্তান, এরা আমরা বড় করব, রাজীয় পরিবেশ শিখাবো, আমাদের প্রিন্স তাকে বানাবো, এ আমাদের আচরণে আচরিত হবে, আমাদের ঘরে লালিত পালিত হওয়ার কারণে সন্তানের মতো খাসলাত পাবে, কশিনকালেও সে তোমাকে হত্যা করতে। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের প্রচন্ড রাগ ছিল এবং তিনার জিহবা মোবারক এটা কিছুটা তুতলা ছিল, পুড়ে গিয়েছিল। ওটা কেন? আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন প্রিয় বান্দী ছিলেন, আল্লাহকে তিনি গোপনে ভালোবাসতেন, ডাকতেন, যার কারণে তাকে অনেক চড়া মূল্য দিতে হয়েছে। আর আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে, জিব্রাইল তুমি দুনিয়ার বুকে জান্নাতের টুকরা নিয়ে আসিয়াকে দেখাও, সে আমার কাছে দোয়া করেছে, আমি মালিক নিজ হাতে তার জন্য জান্নাতে ঘর বানায়া রেখেছি। তো আসিয়া আলাইহিস সালাম মুমিন যখন মুমিনকে নিয়েছে, মুসা আলাইহিস সালাম উষ্ণতা পেলেন, আদর দিতেছে, চুমা দিতেছে, কারণ ছোট্ট বাচ্চাদেরকে দেখলেই তো চুমা দিতে হয়, চুমা দিতে ইচ্ছা করে, এটাও সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাচ্চাটা আসলো,
দেখবেন যে যত ক্ষমতাবান অথবা পয়সাওয়ালা তার বিবি তার থেকে আরো বড়, কথা কন না। পয়সাওয়ালাদের বিবিদের কাছে নরম থাকে। মোটামুটি ফেরাউনকে বুঝাইয়া শোনায়া বলছে যে তাকে আমরাই লালিত পালিত করব। এখন শিশু বাচ্চাকে বাঁচাবে কিভাবে? দুধ খাওয়াতে হবে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিল আলাইকা মুহাব্বাতাম মিন্নি, মুসা আমার বড় প্রিয়, সুবহানাল্লাহ, তোমার মার প্রিয় আমারও প্রিয়, তো তুমি অপেক্ষা করো। এখন দুগ্ধ দানকারী নারীদেরকে অ্যানাউন্স করা হলো যে এই শিশুর দুধমা যে হবে তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানিত করা হবে এবং একটা ঘর দেওয়া হবে, কিছু পয়সা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মুসার জন্য পৃথিবীর অন্যান্য নারীদের দুধকে খাওয়া হারাম করে দিলাম। তিনি কোন নারীর মুখে স্তনে মুখ দিতেছে না, দুধ খাইতেছে না। তো যখন ফেরাউন বিচলিত হলেন, এমন সময় এই মুসা আলাইহিস সালামের বোনটা যে সে এখানে আসছিল, আসার পরে বলতেছে ফালাবিসতা সিরিনা ফি আহলি মাদিয়ান, আমার কাছে একটা তথ্য আছে, পার্শ্ববর্তী এমন একটা মহিলা থাকতে পারে বা আছে বলে আমি জানি যে দুগ্ধ দান করে। আমার মনে হয় এই শিশু ওই নারীর কাছে গেলে বা ওই নারী এখানে এলে এই শিশু দুধ খেতে পারে। তা বললো ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা, মা কি সুস্থ না মুসার জন্য প্রেশানিতে অসুস্থ? দৌড়াই গেছে বোন, বলে মা পরিচয় দেওয়া যাবে না, আমার মা তাও কিন্তু বলা যাবে না, তুমি যাও যে মুসাকে কোলে নাও। আল্লাহর নবী মুসাকে নিয়ে আসলেন, কোলে নিলেন। একটা পৃথিবীতে একটা শিশু, আহা, তার পৃথিবীটাই হলো তার মায়ের কোল। সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য নেন, আল্লাহ যে আছে এর একটা প্রমাণ আপনি আজকে আপনাদের সামনে আজ তুলে ধরবো, যদি আপনার জ্ঞান থাকে আপনি বুঝে নেবেন। একটা মায়ের পেটে অনেক সময় জোড়া সন্তান হয় না হয়তো। তো ধরেন একটা জোড়া সন্তানের মধ্যে একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। তো দুজনে মিলে কথা হচ্ছে, একটা আর একটারে বলতেছে যে এই তুই জানিস আমাদের মা আছে। কি আছে? মা আছে, যে আমাদেরকে পেটে ধারণ করেছে, যার মাধ্যমে আমরা খানা খাই, যিনি আমাদেরকে লালিত পালিত করেন। এই মা এমন মা যাকে ধরা যায়, ছোঁয়া যায়, আদর করা যায়, তার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক কান সব আছে, আমাদের যা আছে তারও তা আছে। এবার নাস্তিক বলতেছে তা কি করে হয়? যদি আমাদের মাই থাকবে তো আমাকে পানির টুপলার মধ্যে রাখবে কেন? আমাদেরকে আদর করবে, চুমু দিবে, টাচ করবে, গোসল করাবে, ইত্যাদি ইত্যাদি। আমি এটা বিশ্বাস করি না। আসলে এমন জায়গাতে ওখানে তো বিশ্বাস করাটা তো স্বাভাবিকও না। কথা কোন ঠিক না বেঠিক? যতদিন না ডেলিভারি হয়, মা কি চাইলেই বাচ্চা ধরতে পারে? কথা বলেন। দুধ খাওয়াতে পারে, গোসল করাতে পারে, আদর করতে পারে। মা তাকে রাখছে, আল্লাহ তাআলা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে রেখেছে। মা তাকে চাইলে এগুলো করতে, অথচ সে তার মা, পেটের মধ্যে আছে সন্তান। এখন বুঝে থাকলে বলেন তো, এই যে আস্তিক সন্তানটা যেটা বলছে ডেলিভারি হওয়ার পরে এটা মায়ের হাতের স্পর্শ, আদর, ভালোবাসা, দুধ খাওয়ানো, গোসল ইত্যাদি ইত্যাদি, এগুলো মার থেকে পাবে কি পাবে না? কিন্তু যদি ওর ভিতরে খালাস না হয়, ওর ভিতরে মরে যায় বা ওর ভিতরে অ্যাবর্শন হয়ে যায়, তাহলে কি সম্ভব? কথা বলেন। সেই শিশুই কেবল মায়ের আদর পাবে, স্নেহ পাবে, হাত ধরবে, মায়ের শরীরের টাচ লাগবে, যে কষ্ট করে সিস্টেম প্রক্রিয়ায় দুনিয়াতে আসবে, মায়ের কাছ থেকে তার মাতৃতুল্য সবকিছু সে পাবে। ঠিক না বলেন? ঠিক। আল্লাহর কসম, আমরাও আমাদের রবের একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে আছি, যেখানে থাকলেই আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহ তাআলার কুদরত আর রহমত ছাড়া কিছুই অনুভব করা যায় না। যদি মুমিন মুমিনাত আমি আপনি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, পর্দানশীলা নারী হতে পারি, কোরআন তেলাওয়াত করেওয়ালা হতে পারি, নামাজি হতে পারি, যখন আমরা কবরের মধ্যে যাব, পরকালীন জীবনে গেলে ঠিক শিশু যেমন মায়ের আদর পায়, আমরাও আরশে আজিমের ছায়া এবং আল্লাহর মেহমানদারি পাবো। কোরআন বলছে না বলে নাই? আরো জোরে বলেন, বলছে কিনা? শিশু যেভাবে দুনিয়াতে না আসলে মার স্নেহ পায় না, মুমিনরাও ঠিক মৃত্যু ছাড়া আল্লাহর মেহমানদারি সম্ভব
হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছে, শোনো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরশে আজিমে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ সালাম দিব, আর তার আগে আমি ডাক দিয়ে বলবো, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। পাপীরা এখানে থাকবে না, এখানে পাপীদের কোনো জায়গা। আর ফেরেশতাদেরকে বলে দিব, ওইখানে যারা হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ নির্দেশ দিলাম, দুনিয়াতে যারা জান্নাতি নারী আর পুরুষ ছিল, স্বামী স্ত্রী ঘুমায় আছে, স্ত্রী বলতেছে ফজরে যাও, স্বামী বলতেছে বাড়িতে পড়ে নেব অথবা বেলা উঠলে পড়বো। স্ত্রী বলছে না গো, সারা রাত তো আরাম করলাম, প্রয়োজনে গরম পানি কইরা দেই, যাও গোসল লাগলে গোসল করো, ওযু লাগলে ওযু করো, আল্লাহ রসুলের নাম ধরো। বলে না, বলে না? আল্লাহ বললেন কোরআনে, আমি বলে দিলাম, জান্নাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বললেন, আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার। আমি তাদেরকে জান্নাতের যাওয়ার আগে আরশে আজিমের মধ্যে বসাবো, স্বর্ণের চেয়ার দেব, স্বর্ণ দিয়ে বানানো। কথাটা কার? শুধু চেয়ারটা এরকম হবে না, চেয়ার কোচ গাড়ির মতো কাত হতে পারবে, চিত হতে পারবে, শুয়েও পড়তে পারবে, স্বামী স্ত্রী মিষ্টি মিষ্টি গল্প করবে, ফেরেশতারা খাবারের প্লেট নিয়ে সামনে দিয়ে ঘুরবে। এমন সুহাবি রব তাদের কাছে এসে বলবো, বান্দা বান্দি রে, দুনিয়াতে রোজার সময় রোজা ছিলি, হজের সময় হজ গেলি, ফজরে কষ্ট করে নামাজ পড়লি, একে অপরকে ইসলামের জন্য সহায়তা করছো। আজকে তোদেরকে আমি বসাইছি রে, বসাইছি। আমি আল্লাহ আজকে নিজে আসছি তোদের মেহমানদারি করার জন্য। আমি আল্লাহ তোদেরকে সালাম দিলাম, কাওলাম মির রাব্বির রহিম, তোদের রবের পক্ষ থেকে তোদের জন্য শান্তি কামনা করলাম। জান্নাতে মুমিন এখনো যায়নি, তার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন মেহমানদারি আসবে, সালাম আসবে, আরে সম্ভাষণ আসবে। এগুলো কি মুমিনের জন্য না কমিনের জন্য? এগুলো কি ফেরাউনের জন্য না মূসার জন্য? সম্মানিত হাজিরিন, মূসার আম্মা যখনই বাচ্চা কোলে নিয়েছে, দুধ খাওয়া শুরু করেছে, মনে আছে আপনাদের? ফেরাউন বলল, ইট ইজ রাইট, এটাই ঠিক, যাও তোমাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেয়া হবে। চিন্তা করতে পারেন, মা শিশুকে দুধ খাওয়াবে আর একটা করে কি পাবে? স্বর্ণের টাকা, স্বর্ণের চাকা। সুবহানাল্লাহ। বলে মাঝে মধ্যে তোমার বাড়িতেও নিতে পারো, এখানেও থাকতে পারো, তোমার আলাদা সম্মান। মুসা আলাইহিস সালামের আম্মা বললেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আমার রব যা বলেছে, ওয়াদাল্লাহি হাক্কা, ওয়াদা করেছে আমার কলিজাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আরে শুধু ফিরিয়েই দেই নাই, সাথে টাকাও দিয়েছে, স্বর্ণও দিয়েছে, সম্মানও দিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয়জনেরা আমার, মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, উপনীত বয়স হলো। আলোচনা খুব দীর্ঘ করতে পারছি না প্রিয়জনেরা। আপনারা জানেন যে ফেরাউনের বাবুর্চি এবং মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একটা ঝামেলার মধ্যে মুসা আলাইহিস সালাম কাছে গেল, যাওয়ার পরে বলল যে আমাকে তুমি সাহায্য করো। তো মুসা আলাইহিস সালাম তাকে, যেহেতু ফেরাউনের এই লস্কর বা ফেরাউনের যে বাবুর্চি তাকে আঘাত করার কারণে তিনাকে একটা ঘুষা দিয়েছিলেন, তো ঘুষা দেওয়ার সাথে সাথে ওটা দাপায় জাগায় মরে গেছে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, হাদা মিন আমালিশ শাইতান। কোরআন বলতেছে একজন নবীর দ্বারা, একজন আল্লাহওয়ালা দ্বারা এটা হতে পারে না, এটা শয়তানের কাজ। আমি কি করলাম? আমি তো একটা মার দিয়েছি, কিন্তু মরে যাবে, ফাকাতালা, মরে গেল, এটা কেমন হলো? আমি তো এটা চাইনি, এটা ভুল হলো। রব্বানা যালামনা আনফুসানা ফাগফিরলি ফাগফারালা রব্বুল আলামিন, এটা আমি চাইনি, আমার ইচ্ছায় ওটা হয়নি। কারণ কখনো নবীরা ইচ্ছা করে ত্রুটি করতে, অনিচ্ছায়ও ত্রুটি করতে পারে না, হয়তো হয়ে গেছে কোনো কারণে। এই জন্য বললেন রব্বানা যালামনা আনফুসানা
ও আমার রব, আমাকে ক্ষমা করে দেন, ফাগফিরলি, আমার ক্ষমা করেন, কারণ এটা আমার দ্বারা আমি চাইনি, হয়ে গেছে। আল্লাহ বললেন, যখন ক্ষমা চাইলি ফাগফারালাহ, আমি আল্লাহ তোকে ক্ষমা করলাম। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমা চাইবে তাদেরকেও ক্ষমা করা হবে। একটা আমল আপনাদেরকে শিখাই যায়, কারণ এখানে এমন অনেকে আছে, কার কার মা বাবা বা আপনজন এই কবরে আছে, সে একটু হাত উঁচু করেন। আল্লাহ, অধিকাংশই আপনাদের কলিজা গাড়া, হাতটা নামান। যদি এরকম হয় কোনো মা বাবা কবিরা গুনাহ করেছে, বুঝে থাকলে বলেন তো আমাদের জীবনে কবিরা গুনাহ আছে না নাই? এই কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল মাফ হয় না। সগীরা গুনাহ ওযু করলে ক্ষমা হয়, নামাজ পড়লে ক্ষমা হয়, জামাতে নামাজ পড়লে ক্ষমা হয়, দান করলে ক্ষমা হয়, মানুষের সাথে ভালো কথা বললেও সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু কবিরা গুনাহ কখনোই মাফ হয় না যতক্ষণ না তাওবা করে। কিন্তু কেউ যদি কবিরা গুনাহ অবস্থায় কবরে যায়, তাহলে সে তওবা করার সুযোগ পাবে কোথায়? আল্লাহর নবী বলে, প্রিয়জনেরা যারা আসছো আজকে শোনো, তুমি তোমার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, আপন কলিজার টুকরা সন্তানের পক্ষ থেকে যদি দুনিয়ায় থাকতে তাওবা করো, আল্লাহ বলে তোমার তাওবাকে আমি তোমার মা বাবা কবরবাসীর জন্য নিয়া তাদের কবিরা গুনাহ মাফ করে দিব। শুধু তাই, সন্তান হলে তো কি যে দাম ভাই, কেঁদে ফেলেছেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে কবরে হচ্ছিল চাপ, আল্লাহ বললেন পানি ছেড়েছে সন্তান, এখন থেকে কিয়ামত পর্যন্ত মাপ। কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? সম্মানিত হাজিরিন, তো কি বলছিলাম, মুসা আলাইহিস সালাম যখন এটা করলেন, আল্লাহ বললেন ক্ষমা চাইলি, অনিচ্ছাকৃত হয়ে গেছে, মাফ করা হলো। এদিন একজন ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর, মুসা আলাইহিস সালাম একটা মানুষ মেরে ফেললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল। পৃথিবীর প্রথম যে হত্যাকারী কাবিল, হাবিল আলাইহিস সালামকে হত্যা করলো, আল্লাহ তো তারেও ক্ষমা করতে পারতো, মানে একটা প্যাচের কথা। তো আল্লাহ তো তাকে ক্ষমা করে নাই, বরং বলছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, বরং কাবিল প্রত্যেকটা হত্যাকাণ্ডের ভাগীদার হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ হত্যা করার পরে মাফ করলো, আর কাবিলকে কেন মাফ করলো না? এই কথাটা একটা বেয়াদবি কথা না? তা আমি বললাম যে মুরব্বী, আমরা তো জীবনে এটা পাইনি, আপনার জীবনে কি পাইছেন যে কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করার পরে কখনো তাওবা করেছে, ইস্তেগফার করেছে, বা আল্লাহকে বলছে আল্লাহ আমি ভাইকে মারতে চাইনি, মেরে ফেলেছি, ভুল হয়েছে, ক্ষমা করে দেন? বলে হুজুর তা তো পাইনি। তা আমি বললাম যে সে যখন আল্লাহর কাছে মাপ চাইনি, এই জন্য মাপ পাইনি। যদি সে আল্লাহর জন্য মাপ চাইতো, বাবা জীবিত ছিল আদম আলাইহিস সালাম, তার কাছে যেত, ভুল স্বীকার করতো, আল্লাহ তাআলা হয়তো তাকেও ক্ষমা করত। এখানে শর্ত হলো পাপ যত বড় হোক না কেন মাপ চাইতে হবে কার কাছে? শয়তানি করলে চলবে? এখানে আমাদের মধ্যে কে মাসুম? হাত উঁচু করেন তো, জীবনে কোনো গুনাহ নাই? আছে নাকি কেউ? কথা বলেন, আছে? তবে হ্যাঁ, নাসিয়া আদম ফানাসিয়া বানু, আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম ত্রুটি করেছে, ভুলে গেছে, ভুল করেছে, তার সন্তানরাও ভুল করবে। ও আল্লাহর নবী, আপনি তাদেরকে বলে দেন মাসালুল মুমিন কামাসালিল ফারস, একটা মুমিন তারা রশি দিয়ে বাঁধা একটা ঘোড়ার মতো। কি বললাম? দড়ি দিয়ে বাঁধা একটা ঘোড়ার মতো। এই ঘোড়া বুঝে না বুঝে ঘুরে, ঘুরতে ঘুরতে একটা সময় এসে দেখে যে দড়ি নাই, খুঁটির সাথে কি হয়, একদম আটকে যায়। আল্লাহ বলে আমার মুমিন বান্দা বান্দি আদমের সন্তানেরা ভুল করবে, আরে পাপ করবে, কিন্তু একটা সময় তাওবা করে ইসলাম নামক রশির কাছে আসবে, আমি আল্লাহর ক্ষমা তারা পাবে। তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? প্রিয়জনেরা, আজকে আমাদের পাশে যারা ঘুমন্ত, একদিন ওই সময় আমাদের আসবে না? আসবে না? কারো কারো আসবে না, সবারই আসবে। আসবে তো আসবেই, চাইলেও আসবে, না চাইলেও আসবে। আমার প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি আর ফিরাউনের এখানে থেকো না, কারণ এই হত্যাকাণ্ড প্রকাশিত হলে তোমাকেও হত্যা করা হবে। তিনি মাদিয়ানে চলে গেলেন। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি 1 না 2 না 8 থেকে 10 বছর তার সাথে কৃত ওয়াদা, 10 বছর পর্যন্ত তিনি যখন ছাগল চড়ালেন, এখানে শুআয়ব আলাইহিস সালাম তাকে বলছিলেন তুমি চাইলে 8 বা 10 থাকতে পারো। কারণ কি? কারণ তিনার মেয়ের বয়স তখন
8 অথবা 10 ছিল, 10 বছর পরে 20 হবে, অথবা 8-এর পরে আর 10 18 হবে। তিনার প্ল্যান ছিল, কারণ নবী তো নবীকে চিনে ফেলেছে। আল্লাহর নবী শুআয়ব নবী, মূসা আলাইহিস সালাম হবেন নবী। তিনি তাকে জামাই বানানোর জন্য শর্ত দিয়ে দিলেন। কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও বেকার যুবক, যাদের অর্থ কষ্ট আছে কান খাড়া করে শুনে নাও। মূসা আলাইহিস সালামকে বললেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। আল্লাহ, আমার রিজিকে যা ব্যবস্থা আছে আমি তার ভিখারি, দয়া করে আমার প্রাপ্ত রিজিক থেকে তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলে, কোন বান্দা বান্দি যদি 7 দিন ফজরের নামাজের পরে, ফরজ নামাজের পরে 7 বার করে এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা অতি দ্রুত তার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, সে বেকার থাকবে না। মূসা আলাইহিস সালাম আমল থেকে আমল দেখেন। মূসা আলাইহিস সালাম বিয়ে করলেন, শ্বশুর বাড়ি থেকে এবার আল্লাহ তাআলা বললেন, তুমি হিজরত করো, কারণ হিজরত করা নবীওয়ালা কাজ। কথা বলেন ঠিক কিনা? আর নবীদের অনুকরণে অনুসরে দ্বীনের দাওয়াত যারা দিবে তাদেরকেও হিজরত করতে হয়েছে, ভবিষ্যতেও হবে। তো তিনি হিজরত করলেন, এতক্ষণে স্ত্রীর সন্তান সম্ভবা হয়ে গেল। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মূসা আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, তুমি দেরি করো, সন্তান হলে গরম পানির ব্যবস্থা হতে পারে, আগুনের লাগতে পারে, আমি ওই পাহাড়টা থেকে হয়তো আগুন ব্যবস্থা করে নিয়ে আসব। তিনি দেখলেন এখানে আগুন জ্বলে, মনে হয় ওখানে জ্বলে, এবার দৌড়াচ্ছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন সে আগুন খুঁজতে থাকলো, আমি ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা, আমি ডাক দিয়ে বললাম, ও মূসা, খোঁজো কি? ওগুলো আগুন না, ওগুলো তোমার রবের নূর। সুবহানাল্লাহ। কি করো? ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তুমি এমন একটা জায়গা আসছো মূসা, ওখানে জুতা চলে না, এটা সাধারণ কোনো পাহাড় না, জুতা খোলো, আমি আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দেখেন, আপনার জুতা যত দামি হোক, সাধারণ মাটির ঘর মসজিদে যদি হয়, মাদ্রাসাও যদি হয়, সেখানে কি জুতা চলে? কেন চলে না? এই যে কোরআনের আয়াত, আল্লাহ বললেন, মূসা, এটা তুর পাহাড়, হাজরে তুর, এখানে পবিত্র উপত্যকা, এখানে তোমার জুতা চলবে না, এখানে জুতা খুলতে হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর, নবীর ঘর, পবিত্র জায়গায় জুতা চললে ওটা বেয়াদবি হবে, জুতা খুললেই আদবি হওয়ার সম্ভাবনা রয়েছে। বলে ঠিক কিনা? ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা চলে না। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এখান থেকে তার নবুয়তের যেই ঘোষণা প্রকাশনা এখান থেকে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবার বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, পালিয়েছিলে 10 বছর, বিয়ে করেছো, শাদী করেছো, এখন নবীওয়ালা কাজ করতে হবে, ফেরাউনের কাছে যেতে হবে। বুঝে থাকলে বলেন তো, মেজাজ গরম না নরম? কথা কান। মূসা আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ, আমার জিহ্বার মধ্যে আড়সটা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিজদুদ বিহি আজরি। জোরে আল্লাহু আকবার। আল্লাহ, আমার জিহ্বার আড়ষ্টতা দূর করো, আমার বক্ষের মধ্যে সাহস সঞ্চারিত করো, কারণ আমারে তো তারা মৃত্যুদণ্ডের আসামি করে রাখছে। আমি সেই ব্যক্তির কাছে যাব দাওয়াত নিয়ে, প্রয়োজনে তুমি আমার পরিবারের থেকে আরেকজন নবী অথবা আমার সহচর বানায়া দাও, আর তুমি যদি চাও আমার আপন ভাই হারুন, তাকেও নবী বানায়া দাও। আল্লাহ বললেন, হারুনকে তো নবী বানাবো, বানাইছি। আপনারা জানেন, খাজির আলাইহিস সালামের সাথে দেখা করার আগে মূসা আলাইহিস সালামের একজন খাদেম ছিল, ইউশা ইবনে নুন। আল্লাহ বললেন, তোর সহচর যে আসার কারণে তোর খাদেমরেও আমি নবী বানায়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া যদি শিখতে চাও, অবলম্বন করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সোহবাতে লেগে যাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বাড়বে। আল্লাহর ভয় কিভাবে শিখতে হয় তুমি উস্তাদ হিসাবে তার কাছ থেকে নিতে পারবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ভয় পাইও না, ফিরাউনের থেকে বড় জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম। ওয়ালকি বিয়ামিনিকা ইয়া মুসা, ডান হাতে তোমার কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ বললেন ডান হাতে কি? মুসা বললেন আমার ডান হাতে লাঠি, এইটা দিয়ে পাতা পাড়ি, এইটা দিয়ে ছাগল তাড়াই, এইটা দিয়ে শত্রু থেকে আমি নিজেকে রক্ষা করি। আল্লাহ বললেন যে উত্তর বললাম হাতে কি, তুমি বলবা তাই, তোমার কাছে এত সময় শোনার মতো আমার সময় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী মুসা কেঁদে ফেললেন, বললেন আল্লাহ আমি তো সবসময় অপেক্ষা করি তুমি নিয়ে আমার কিছু জিজ্ঞেস করো, তুমি একটা কইলে আমি 10টা কমু, এজন্য আমি অপেক্ষা করি। তুমি লাঠি বলতে জিজ্ঞেস করছো, তুমি যাইলে যখন বলছো হাতে কি, তো আমি এত বলবো না, তা কারে বলবো? তুমি তো জানো, তা জিজ্ঞেস করছো কেন? তার মানে আমার সাথে তুমি কথা বলার আমার অনুমতি দিছো, অনুমতি দিছো যখন বলছো একটা, আমি কমু 10টা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন মুসা ওটা ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, সাপ হয়ে গেল। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ওই সময় বড় সাপ হয়নি, ছোট সাপ হয়েছে। কারণ প্রথমে বড় হলে ভয় পেতে পারে, তিনি তাও ভয় পেলেন যে হাতে রাখছে এটা কি। আল্লাহ বললেন খুঁজ, ধরো, সাপের জায়গায় ফিরে আসবে। আবার লাঠি হলো, বলে মুসা বগলে হাত দাও। আল্লাহর নবী দিলেন, বলে হাত উঁচু করো, চাঁদের থেকে উজ্জ্বল তোমার হাত হয়ে যাবে। মুসা যদি তুমি দাওয়াত নিয়ে যাও, ফেরাউন তোমাকে হয়তো বলতে পারে যে তুমি যে মুসা আল্লাহর নবী দাবি করো, তোমার মুআজিজাটা কি? কারণ ওই সময় সব থেকে বেশি জাদু প্রদর্শনী হতো। তুমি দেখায়া দিয়ে তোমার লাঠি আর তোমার হাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে মুসা একটা শর্ত আছে, ওয়াকুল্লাহুম কাওলাল লাযিনা লাআল্লাহু আও ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মেজাজে ওয়াজ করবা না, মেজাজ দেখায়া কথা বলবা না, তাহলে ফেরাউন কিন্তু কথা নিবে না। ওয়াজ করবা নরম, কারণ তোমার জিহবা আমি নরম দিয়েছি, মেজাজ দেখাবা না গরম। হয়তো ফেরাউন ভয় পাবে, হয়তো বা সে দাওয়াত গ্রহণ করলেও করতে পারে। কথাটা কার? জোরে বলেন কার? তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, ফেরাউন কালিমা গ্রহণ করুক, আল্লাহ এটা চাইছে না চাইনি? তাহলে আমি আপনি যে আল্লাহর জান্নাতে যাই, আমার আল্লাহ চান কি চান না? এখন আপনি যদি না চান, তা আপনারা কি করে আল্লাহ দেয়? এবার আসেন, আল্লাহ যখন চাইবে ওই সময় ঈমান আনতে হবে। আপনার মন মতো ঈমান আনলে আল্লাহ আবার নিবে না। কথা বুঝছেন নি? কিভাবে? ওই সময় আল্লাহ চাইছে ফিরাউনের কাছে যাও, মুসার দাওয়াত নিলে তাকে আমি গ্রহণ করব। ফিরাউন মুসার সাথে বেয়াদবি করে করে যখন গালের মধ্যে পানি, তখন সে বলছে আল আন ও মূসা আমানতু মূসা ও হারুন, আমি ঈমান আনলাম মুসার আল্লাহর প্রতি, হারুনের আল্লাহর প্রতি। আল্লাহ বললেন 400 বছর দাবড়া দাবড়ি খেললে, ক্ষমতার জোর দেখাইলা, 40,000 শিশু হত্যা করলা, মুসারে পানির মধ্যে চুবাইলা, আমি টেনে উঠাইলাম। কথাটা ঠিক না? ঠিক। আর নিজের গালের মধ্যে পানি, এখন ঈমান আনবা, আমি চাইছিলাম তখন ঈমান আনলে নিতাম, এই মরা ঈমান নিতাম। এই জন্য মৃত্যুর করকরি আসার আগে তাওবা কবুল, করকরি আইসা গেলে জীবনটাই ভুল। কথা কন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানের থেকে দামি কোন জিনিস পৃথিবীতে হতে। ঈমানের সংজ্ঞা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসলমানের ঈমান হলো না দেখে বিশ্বাস করা। আপনি কি নবী দেখছেন? আল্লাহ দেখছেন? পরকাল, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাম, জাহান্নাম ইত্যাদি ইত্যাদি কোনো কিছু দেখার সৌভাগ্য হয়েছে? আমরা বিশ্বাস করি মায়ের পেটে থাকতে যেমন মাকে পাইনি, দুনিয়াতে থাকতেও আল্লাহকে পাওয়া সম্ভব না। তবে যেমন ডেলিভারি হওয়ার পরে মায়ের সব কিছু আমরা ভোগ করেছি, মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর সব কিছু পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন দুনিয়ার মানুষ, ইমানদার যদি হতে চাও, ত্রুটি যদি মুক্ত করতে চাও, কারণ তোমরা কেউই
ত্রুটি মুক্ত ইমানদার না, কিছু না কিছু পাপ আছে। মাপ যদি পেতে চাও, ওয়ায়ুকিমুনাস সালাহ, ভুল করেছো নামাজে দাঁড়াও, ওযু করবে, হাতের নখের মধ্যে পাপ চলে যাবে, নামাজ পড়বে, তুমি নামাজের পরে তাওবা করলে কবিরা গুনাহ শুদ্ধা মাসুম করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর একটা ব্যাপারে মুমিনদের যাচাই করতে চাই, ছাঁটাই না করে তোমাদের মধ্যে বাছাই করতে চাই। কারণ দুনিয়ার মধ্যে যা কিছু পেয়েছো এগুলো দিয়েছে কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক আল্লাহ। তুমি যদি আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, পরকালীন জীবনে পাথেয় অর্জন করবার জন্য যদি তোমার যে রিজিক দিয়েছি, তোমার যে খাবার দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, নারী দিয়েছি, সন্তান দিয়েছি, যদি কখনো প্রয়োজন হয় আমি আল্লাহর জন্য ব্যয় করবা, আর আমি আল্লাহ তোমার ইমানের মধ্যে যা ত্রুটি আছে ওইটা মাফ করে 10 গুণ দিয়া দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান কইরা দিব। কথাটা কার? খেয়াল করেন, আমাদের যেই বড় 4 জন ফেরেশতা, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আর একটা কি ও সবাই জানে, কারণ ওর সাথে দেখা হবেই হবে। কিন্তু অনেক মেজাজি মানুষের কিন্তু কিছু ভালো স্বভাব থাকলেও থাকবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের জানা আছে, যিনি সুলাইমান আলাইহিস সালামের বাবা। এত চমৎকার কণ্ঠ, পাখিরা তার জাব্বুর শুনতো, মাছ শনিবারে সমুদ্রে চলে আসতো। তো এর প্রেমে পড়ে ভালোবাসা আর মহাব্বতে এরকম সুরে আজরাইল বলতেছে, আল্লাহ আমি মন চাই তোমার নবী দাউদের সাথে একটু বন্ধুত্ব করি। আল্লাহ বলে, তোমার মতো ফেরেশতা আমার নবীর সাথে, মানুষের সাথে বন্ধুত্ব করবে? তোমার কাজই হলো খালি কি দান করা, তুমি কি করবা? বলে, না আল্লাহ, যখনই যদি একটু সুযোগ পাই তোমার নবীর কাছে আমি যেতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। যেমন জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের চমৎকার ব্যবহার এবং তার মাধুর্য দেখে তিনি তার সাথে বন্ধুত্ব করেছিলেন। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদিক বা বন্ধু ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম তিনি আসেন যান। একদিন দাউদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ওয়াজ করতেছেন। তার মানে এই নতুন ইন্দ্রপুরে ওয়াজ হচ্ছে বিষয়টা এমন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় পাও, ওয়া আতিউন, আমার কিছু করা লাগবে না, আমি যেভাবে আল্লাহর কাছ থেকে শিখেছি তোমাদেরকে শিখাই, তোমরা সেটা শেখো। রাসূলদের শুধু এইটুকু কথা ছিল, ব্যক্তিগত তারা কিছুই চায়নি। আমরাও আপনাদের কাছে কিছু চাই না, উস্তাদ থেকে যা শিখেছি তাই শিখাতে চাই, এর কারণে যেন আমিও ক্ষমা পাই, আপনিও ক্ষমা পান। সম্মানিত হাজিরিন, এসে দেখে দাউদ আলাইহিস সালাম ওয়াজ করতেছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম ওই ওয়াজের মধ্যে থাকা এমন ব্যক্তির দিকে এমন ভাবে তাকাইছে, দাউদ আলাইহিস সালাম বুঝে ফেলছে যে ওয়াজ যাই করি আজরাইল মনে হয় ওর 12টা আজকে বাজায় দেবে। তো আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বলে কি আশ্চর্য, এই লোকটা কিছুক্ষণ পরে তার মৃত্যুর পরোয়ানা এসে গেছে, কিন্তু দেখেন এই লোকটা আল্লাহর ভালোবাসায়, আপনি নবী, আপনার মুহাব্বত আর জান্নাতের আশায় ওয়াজ শুনতেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আলোচনা ছেড়ে দিলাম, কারণ আমার সামনে একজন উম্মাত মাহফিলের মধ্যে যদি হত্যা হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কেমন হয়? আজকের মতো মাহফিল শেষ, বন্ধু তুমি যা পারো পথে গিয়া করো, আমার মাহফিলের জন্য বদনাম না হয়। আমার বন্ধুরা কান খাড়া করেন। 6 মাস পরে আজরাইল আলাইহিস সালাম আবার দাউদ আলাইহিস সালামের কাছে আসছে, আইসে দেখে আজকে তার কওম নিয়ে কথা বলতেছে। মজার বিষয় হলো যে আজরাইল দাউদকে বলছিল তোমার উম্মতের হায়াত নাই, 6 মাস পরে এসে দেখে আজকেও ওয়াজ শুনতেছে। কথা বোঝে না? আজকেও সেই উম্মত
মুসা এবার দাউদ আলাইহিস সালাম ওয়াজ বন্ধ করে দিয়ে আজরাইলের দিকে ফেল করে তাকিয়ে আছে। আদম আলাইহিস সালাম লজ্জায় মাথাটা নিচে করে আছে, বলে ও আজরাইল সেদিন বললে কি আর আমি আজকে দেখি কি? কথা করেন না। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবীজি এ কথা আপনি বলে আমাকে লজ্জা দিবেন না, কারণ আমি আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করতে। ওই যে আপনার উম্মাত, আপনি ওয়াজ মাহফিল থেকে ছেড়ে দিলেন, গেট থেকে পার হলো, একজন ফকির এসে বলল, ও আল্লাহর বান্দা তুই আমারে কিছু দে। এরকম অনেক সময় বলে, কি বলে না? আমরা কালেকশন করি, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, ইত্যাদি ইত্যাদি দেন, আল্লাহ এটা দেবে সেটা দেবে। এগুলো কি গল্প কথা না সত্যি কথা? ওই ফকির যখন চাইলো, এই লোকটা পকেটের মধ্যে হাত দিয়া ওই লোকরে কিছু দিনার দিমহাত দিয়ে দিল। আর ফকির খুশি হয়ে করে, আল্লাহ তোর হায়াত রে বাড়ায়া দিক, রিজিকে বরকত দিয়া দিক। এরকম দোয়া করে না? করে না? আল্লাহ তাআলার রহমতের দিলে দোষ বেড়ে গেছে। হায়রে আমার বান্দা জানে না, একটু পরেই তার দুনিয়া থেকে বিদায়ের সময় এসে গেছে, অথচ ফকির এসে তার পকেটে যা ছিল তা দিয়া দিল। আর ফকির দোয়া করলো তার হায়াত বেড়ে যাক। আল্লাহ বললেন আমি তার দোয়াটাকে ফেলালাম না, এই মৃত্যুর পূর্বে তার দানটা, কারণ মৃত্যু একটা বিপদ, ঠিক না বে ঠিক? কারণ একটা বিয়ে বাড়ি, আনন্দ ঘন বাড়িতে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু বাড়ি হয়ে যায়, শোকে শোকান্বিত হয়ে যায়। বরযাত্রীর গাড়ি পানির মধ্যে চলে যায়, শত শত পরিবার কান্নায় ভেঙে পড়ে, ঠিক কিনা? এই লোকটা দিল, ফকির দোয়া করলো, আল্লাহ বললেন যে আমি দোয়া কবুল করলাম। এই জিবরাইল দেখ তো কয় টাকা দান করেছে। গুনলো 1 2 3 4 5 6, কয় টাকা দিছে? আর ফকির দোয়া করছে কি? হায়াত বেড়ে যায়। বুঝে থাকলে বলেন তো হিসাবে কয় বছর হায়াত বাড়ার কথা? টাকা দিছে, জোরে বলেন, টাকা দিছে। আল্লাহ কোরআনে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা আমারে 1 দিলে আমি তোরে 1 দেব না, যদি দেই 1-এর বিনিময়ে 10 দিব। আর আস্তে কোন, আমি আল্লাহ বললাম হায়াত যখন দিতে চাইছি তোরে আমি 6 দিব না, 6 গুণ 10 কত? কি রে, এদের নাম তো পারে। আল্লাহ বললেন আরে তোর 6 বছর না, আরো 60 বছর হায়াত দিয়ে দিলাম, কারণ বিপদ থেকে বাঁচায়া দিলাম, দোয়া কবুল কইরা নিলাম। ওগো নবী দাউদ রে, as-sadaqatu raddu minal bala shaddu minal bala। সদকা দিলে, দান করলে বিপদ কেটে যায়, আল্লাহর হেফাজত এসে যায়, সংসারে অপমৃত্যু হয় না, ছেলে মেয়ে দাপায় মরে না, গলায় দড়ি নেয় না, অ্যাক্সিডেন্ট করে না। সুবহানাল্লাহ কয়। আমি আল্লাহর পক্ষ থেকে জানালাম যারা দান করবে আমি আল্লাহ তাদেরকে দান করব, শুধু দান করব না, দুনিয়াতে হেফাজত। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো সেই আল্লাহর দয়া আজও আছে না নাই? কোরআনের বর্ণনা কি শুধু ওই ব্যক্তির জন্য ছিল না, এখনো আছে? আমি আপনাদেরকে বলি, অধিকাংশ হাত তুলেছেন এই অরাজনৈতিক একটা মঞ্চ, কোরআনের একটি বাগান, যেখানে আপনার কেউ বা ছাত্র দিয়া, কেউ বা লজেন রেখে, কেউ বা পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ আর অর্থ সময় দিয়া এই জায়গাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কারণ একক ব্যক্তির দ্বারা তো এগুলো সব সম্ভব হয়নি, হওয়া সম্ভবও না। অতএব আল্লাহর ঘরের জন্য আমাদের সন্তান, নাতি পুতি এগুলো দেওয়া দরকার আছে না নাই? কিছু সময় দেওয়া দরকার আছে না নাই? তাদেরকে পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার দরকার আছে না নাই? মুসলমান, শুধু যদি এটা হয়ে থাকে, আল মুসলিম আকুল মুসলিম, আল্লাহর নবী বলেন একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুসলমানের প্রিয় ভাই হিসাবে একজন আর একজনের জন্য নসিহা করবে, আর একজনকে সৎ উপদেশ দিবে। আমি গুনাহগার জাফরি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা ইউকরিদুল্লাহা করদান হাসানা। পৃথিবীতে এমন কেউ আছো আমি আল্লাহরে নিয়ে একটু ধার দিবা, ধার দিলে দুনিয়াতেই 10 গুণে ফেরত পাবা। কথাটা কার? আল্লাহ তাআলা এই বলে আপনাদেরকে বললেন, আজকে কর্তৃপক্ষ আপনাদের খুব অল্প পরিসরে হাত পেতেছে। আপনারা জানেন এত বিশাল জায়গার মধ্যে
যেইখানে গোরস্থান আছে, প্রতিষ্ঠান আছে, উন্নয়ন কল্পে, যেখানে আপনারা আমার আসল বাড়ি, ফেরেশতারা ডাক দিলে ইচ্ছায় অনিচ্ছায় যেতে হবে ছাড়ি। কাদের চোখের জলে আমার হবে পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন ঠিক কিনা? কারাই আমায় মাটি দিবে, কি পরাবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কোন কারণে করবে ক্ষমা আল্লাহ নিরঞ্জন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, ভাইরা আমার, আমাদের মূল বাড়ি হলো কবরে। মূল বাড়ি কোথায়? কবরে। কিছু সময় আমার বাবা আমাকে পেলেছে, আমি আমার সন্তান পালি, আমার সন্তান আমার নাতিপুতি পালে, কিন্তু আসলে আমরা নিজের জন্য কিছুই করি না, পরের জন্যই খাটাখাটি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলে 3টা জিনিস তোর, বাকি সব অন্যের। যেই পোশাকটা তুই পরেছিস ওইটা তোর, যেটা তুই খাইলি ওইটা তোর, আর যেটা তুই আল্লাহর জন্য, রাসূলের জন্য জনকল্যাণে দান করলি, রাস্তা করলি, ঘাট করলি, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, দ্বীনি কল্যাণ, একটা টিউবওয়েল পুতলি, যত কল্যাণমুখী কাজ আছে, সাদকাতুল জারিয়া করলি, ওইটা তোর, বাকি সব পরের। কথা বলেন ঠিক না? পরের জায়গা, পরের বাড়ি, ঘর বানায় আমি রই, প্রকৃত ঘরের মালিক তো নই। কারণ আমার বাবা যদি মালিক হতো সে এখনো বেঁচে থাকতো, দাদা মালিক হলে সেও থাকতো, পর্যায়ক্রমে আসে আর যায়, আসলে মূল মালিক কেউ নয়। এই জন্য আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আল্লাহর কোরআন বলছে তাই বলি, আল্লাহর কোরআনের ভাষায় জান্নাতে যাবার আশায় আসুন আল্লাহর জন্য ব্যয় করি,